রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার সাহাবীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আছে, যেই মাসটা পরে হলো এমন একটি মাস, সেই মাসের ভিতরে 14 তারিখের দিবাগত একটা রজনী রাত্র আছে, সেই রাত্রিকে তোমরা ফলো করো। শাবানের 14 তারিখে দিবাগত রাত লাইলাতুল বরাত, এই রাত্রিকে তোমরা স্মরণ করো আর ওই মাসটাকে স্মরণ করো যে আমলের নিয়তে, যেন আমরা ওই মাসটাকেও আমরা গুরুত্ব সহকারে আমলের কাজে আমরা যেতে পারি। আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন ও হাদিস অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, যেন রজব শাবান এই 2 মাসের মধ্যে আমাদের অঙ্গ দ্বারা এবং চোখের দ্বারা, পায়ের দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় এবং গুনাহ যেন না হয়। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এরকম কোনো গুনাহ যেন আমাদের দ্বারা না হয়, এইভাবে একটা নিয়ত করা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলবা, তাবিনরা বলবে, তাবিনরা বলবে, আইমে মুস্তাহিদরা বলবে, খলাফে রাশিদিনরা বলবে, এবং যারা সিরালটা আসবে, এখন আমাদের সলিহিন, সাদিকিন এবং হক্কিন উলামায়ে কেরামদের বেলায় আমাদের জামানা, শেষ জামানায় যখন আমরা আসছি, এরাও তারা বলবে, নিয়ত করবে, রজব মাসে প্রস্তুতি নাও, যেন আমি আগামী মাস রমজান যদি আগামীতে আমরা পেয়ে যাই, আগামী রমজান যদি আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহ তোমার পবিত্র কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি খতম দেওয়ার জন্য চেষ্টা করব, খতম দেব। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে কি নিয়ত করা যায় না? আল্লাহর কাছে কি নিয়ত করা যায় না? জোরে বলুন, নিয়ত করা যায় না? হ্যাঁ, নিয়ত করা যায়। নিয়ত করবেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নিয়ত করো, সহি নিয়ত করো, তোমার নিয়তকে পূরণ করার মালিক হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসেকে নিয়ত করা যে আল্লাহ আগামী রোজা যদি আমি পেই, আমি পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং রাত্রে জেগে জেগে আমি তাহাজ্জুদে নামাজ পড়ব। এরকম নিয়ত কি করা যায় না ভাই? নিয়ত করবো আল্লাহর কাছে, পূরণ করবে আল্লাহ। আপনার নিয়তের মনের মাকসাদ, আশাগুলি পূরণ করে দিবে কে? আল্লাহ করে দিবে। আমার ভাইয়েরা, আরো যদি আমরা নিয়ত করতে পারি যে আমরা যদি রমজান মাস যদি পেয়ে যাই, তাহলে আমাদের উপরে যে আল্লাহ তাআলা যাকাতের বিধান চালু করেছে, যাকাতের বিধান আমাদের উপরে চালু করেছে, যাদের উপরে ফরজ হয়েছে যাকাত দেওয়া, আমরা যেন প্রত্যেকটা যাকাত ক্ষণে ক্ষণে সুন্দর করে আমরা হিসাব করে আমরা যাকাত, আমরা গরিবদেরকে আমরা যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদের হাতে হাতে যেন পৌঁছে দিতে পারি। সেই নিয়ত কি করা যায় না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরো নিয়ত করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত হায়াত যদি আল্লাহ তাআলা দেয়, হায়াত দান করে, তাহলে আমরা যেন পবিত্র মাহে রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, এই মাসটা হলো নিজেকে পরিবর্তন করা। নিজে পরিবর্তন হবেন, নিজে সচেতন হয়ে যাবেন, নিজের সন্তানকে পরিবর্তন করবেন। কথার মাধ্যমে হিকমতি কথা বলবেন, কোরআনের বিধানে, কোরআনের বাহিরে না, কোরআন অনুযায়ী তাদেরকে জানাই দিবেন। হাদিস আল্লাহর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 149 নম্বর আয়াতে, 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিসাসের যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে, কিসাসের বিধানটা হলো, সেই বিধানটা হলো আমার আপনার কোরআনের মধ্যে আছে। এই রজব মাস থেকে যদি কিসাসের হিসাব যদি আমি আপনি যদি মেনে চলতে পারি, কিসাসের বিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসাসের বিধান মানুষের জীবন রক্ষার মহা ব্যবস্থা রয়েছে। যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বডিটা বানিয়ে দিয়েছেন। এই বডিটাকে আমি কিভাবে জাহান্নামের আগুন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার ছেলে হলো সন্ত্রাসী করে, আমি নামাজ পড়লাম, আমার বিবি বেপরদায় চলে, আমি নামাজ পড়লাম, আর আমার সংসারের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে নামাজ বলতে নাই, পর্দা বলতে নাই, আল্লাহর শরীয়ত হুকুম বলতে আমার ফ্যামিলির ভিতরে নাই, কোরআন হাদিস আমার ফ্যামিলির ভিতরে নাই, তাহলে যদি আমি যতই কিছু নসিহত করি না কেন, যতই আমি ইমাম হই, যতই আমি মুহাদ্দিস হই, যতই বড় বক্তা হয়, কিন্তু আমি নিজের ঘরের মধ্যে যদি আমি ইসলাম প্রতিষ্ঠিত না করি, নিজের ঘরের মধ্যে যদি আমি ইসলামকে প্রতিষ্ঠিত না করি, নিজের সন্তানের মধ্যে যদি ইসলামকে প্রতিষ্ঠিত না করি, নিজের মেয়ের ভিতরে যদি ইসলামকে প্রতিষ্ঠিত না করি, নিজের ফ্যামিলির মধ্যে, নিজের সমাজের মধ্যে, নিজের পাড়ার মধ্যে, নিজের গ্রামের মধ্যে ইসলামকে যদি আমি প্রতিষ্ঠিত না করি, তাহলে এই কিসাসের বেনাম থাকবে না, আর আমার এই কথার দামও কোন মূল্যায়ন থাকবে না। কারণ আল্লাহ তাআলা স্বয়ং বলেছে যে তুমি নিজেকে আগে নিজের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করো। নিজের ভিতরে ইসলামে কি বলেছে? নিজে পরিবর্তন হও, নিজের আখলাককে পরিবর্তন করো, নিজের ঈমানকে মজবুত করো, নিজে পরকালের জন্য তুমি চিন্তা করো। যে আমি জবান দিয়ে কোরআন হাদিসের কথা বলি, আমি মানুষকে বুঝাই, আমার স্ত্রী বেপরদায় চলে, আমার স্ত্রীর চেহারা অন্য দেখে না, মহিলা পুরুষরা দেখে, আমার বেগানা আমার স্ত্রীকে আমার চেহারা দেখতেছে, আমার স্ত্রীর চেহারা দেখে না পুরুষরা দেখে, এটা কেমন হলো? হ্যাঁ, কেমন হলো? এটা তো কিসাসের বিধান না, ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের মাধ্যমে, রাসূলের আদর্শের মাধ্যমে। নিজে যখন প্রতিষ্ঠিত হবে, আমি অপরজনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বলবো, তখন আমার কার্যকরী হবে। ঠিক কিনা? ধরে বল। আগে নিজেই পরিবর্তন হতো। আমি আমার ভাইয়েরা, আমি আমার মা বাবাকে খাওয়ান দেই না, আমি আমার মা বাবাকে কষ্ট দিই, আমি আমার মা বাবাকে বহুত কষ্ট দিই। আর আমি যদি লেকচার দিই, যদি গ্রামে দেশে দেশে যদি আমি নসিহত করি, ওয়াজ নসিহত যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে তুমি সারা জিন্দেগি যদি ওয়াজ নসিহত করো, তোমার মা যদি একটা চোখের পানি যদি ফালায় দেয়, তুমি তো জাহান্নামে হইবা। তোমার এই সমস্ত কথাগুলি আমি আল্লাহ তাআলার কাছে বুঝবে না। ঠিক কিনা? জোরে বলো। কারণ আল্লাহ বলেছেন, তোমার মা বাবা খুশি, আমি খুশি, তোমার মা বাবা নারাজ, আমি আল্লাহ নারাজ। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম হলো নিজের ভিতরে। আমি নিজেই প্রতিষ্ঠিত আগে করব, আমি নিজে নামাজি হব, আর আমি নিজের আখলাককে আমি পরিবর্তন করব, নিজের আমলকে আমি পরিবর্তন করব, নিজের সব কিছু আমি পরিবর্তন করব। যখন আমি এই সমস্ত আমার আখলাক পরিবর্তন হয়ে যাবে, আমার স্বভাবকে পরিবর্তন হয়ে যাবে, ইসলামের দিকেই পরিপূর্ণভাবে আমার চলতেছে। যখন আমি মানুষকে বোঝাইতে চাই, হে ভাইরা আমার, কোরআন অনুযায়ী তুমি জীবন যাপন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাসূলের বিধান অনুযায়ী তুমি জিন্দেগিকে যাপন করো, তখন ওই কথার মধ্যে আল্লাহ সাহায্য করবে যে আমার যদি সেই আমল যদি পরিপূর্ণ
থাকে, আর যদি আমার কাছে না থাকে, আমি ছোট বলুন, আমি মানুষকে বোঝানোর বলায় অনেক কিছু আছি, মানুষকে আমি মানুষ করতেছি, নামাজে ডাকতেছি, আমি সব কিছু করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোন ইসলাম, আমার ঘরের মধ্যে কোন ইসলাম নাই, আমার ঘরের মধ্যে কোরআনের বিধানই না, আমার ঘরের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার ছেলের মধ্যে, আমার নাতির মধ্যে কোনো কিছু নাই। আছে সব কিছু আমরা দৌড়দৌড়ি করতেছি। আমার ভাইয়েরা, আজকে যদি আমি আমার ঘরের মধ্যে ইসলাম যদি থাকতাম, তাহলে আমার ছেলেকে আমি বিবাহ দিব, আমার ছেলেকে আমি বিবাহ দিব, আমি ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সন্তানকে বিবাহ করাবো, কোরআন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী আমার ছেলেকে বিবাহ করাবো। আমার ঘরের মধ্যে বিবাহের দিনে কোনো গান বাজনা হয় না, ড্যান্স সেট বাজে না, নারী পুরুষ এরকম ভাবে নাচ গান হয় না, কারণ আমাদের ভিতরে এরকম ভাবে দিন প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমার নিজের ভিতরেও দিনকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, এবং সন্তানের ভিতরে দিনকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, মিয়ার ভিতরে সেরকম ভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। না কারণে আজকে আমার ঘরের মধ্যে এরকম নাচ গান হয়, ড্যান্সের বাজে, বিভিন্ন গান গান বাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এটা হলো কখনো কিসাসের বিধান না, এটা হলো পরিপূর্ণ বিধান, হলো আবু জাহেলের বিধান। কিসের বিধান? আবু জাহেলের বিধান, যেটা হলো সবকিছু ধর্ম একত্রিত করে এরকম নাচ গান করছে। আহা, আমরা মুসলমান দাবি করেছি, ঠিক কিনা জোরে বলো। আরে ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আপনি ফজরের চিন্তা করেন যে আমি ফজরের নামাজ পড়বো, কারণ ঈশান নামাজ আপনি করেছেন, আপনি ঈশান নামাজ পড়েছেন, আর চিন্তা করবেন আমি আগামী জুমা, এই জুমার নামাজ আমি ফজর নামাজটা আমি জামাতের সাথে করবো। আর আবু জাহেল এরকম নিয়োগ করতো যে আমি অপকর্ম করবো, ঠিক কিনা জোরে বলুন। এই কথা বলেছি। তাহলে ইসলাম কোথায়? ইসলাম তো আমার নিজের ভিতরে। কিসাসের বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কিসাসের বিধান তুমি চালু করে দাও, তোমার নিজের মধ্যে কিসাসের বিধান চালু করো, তোমার গ্রামের মধ্যে কিসাসের বিধান চালু করো, রাষ্ট্রের মধ্যে কিসাসের বিধান চালু করো, নিজের ছেলের মধ্যে কিসাসের বিধান চালু করো, তোমার মেয়ের ভিতরে কিসাসের বিধান চালু করো, দেখবে অটোমেটিক সোনার বাংলাদেশ গড়ে উঠবে, ঠিক কিনা জোরে বলে। আমার ভিতরে কোন নাই, কিসাসের বিধান নাই, কোরআনের বিধান নাই, রাসূলের হাদিসের বিধান নাই, আমরা নিজে নামাজ পড়ি না, ছেলেরাও নামাজ পড়ে না, সন্তান নাতি পুতিরাও নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। আর আমি যদি বলি যে ভাই আসো নামাজ পড়ি, আইবে কি? আইব? কথা বলে না, আইব? আইব। এই জন্য আমার ভাইয়েরা, কিসাসের বিধান হলো এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে পরিবর্তন করা। তোমার এই দেহটাকে আমার আল্লাহ তাআলা বানাইছে, এই দেহটাই কারো দেহ জান্নাতে চলে যাবে, আবার এই দেহটাই কারো দেহ জাহান্নামে চলে যাবে। অন্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই দেহটা পবিত্র হয়েছে আল্লাহর কাছে রাজি খুশি করে, দুনিয়ার জমিন থেকে পবিত্র বানায়, এই দেহটাকে পবিত্র বানায় যখন মরতে দেরি আছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি করে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এই মাসটা কি, মাসের নামটা কি? জোরে বলেন, মাসটার নাম কি? রজব মাস। জোরে বলেন, আর আরো জোরে বলেন, রজব মাস। রজব মাস, এই রজব মাস এতটুকুই থাকবে নাকি না আমরা কিছু পরিবর্তন করব? আমার ভাইয়েরা, রজব মাসের নাম শুনেছি, এমন মুসলমান আছি আমরা আরবির 12টা মাসের নাম পর্যন্ত আমরা জানি না, তবে হ্যাঁ, আরবি 12টা মাসের নাম আমাদের প্রত্যেকটা মুসলমানদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি বলেছেন জান্নাতের ভাষা বলে আরবি ভাষা। ও মুসলমান, যদিও আমরা যদি 12টা মাসের নাম যদি আরবি দিয়ে বলতে পারি, আল্লাহর নবীজি বলবেন
হ্যাঁ, ওই 12টা মাসের নাম যখন আমরা আরবিতে বলতে পারবো, কোন কোন মাসে কোন কোন ফজিলত নবীজি বলে গেছেন, সাহাবীরা বলছে, ওই মাসের সমস্ত দেখে দেখে আমরা আমল করতে পারবো। যদি আমল যদি নাও করতে পারি, তবে আমাদের হিসাবটা ঠিক থাকবে যে এটা হলো রজব মাস, রজবের পরে হলো শাবান মাস, শাবান পরে হলো বরকতময় রমাদান মাস। ঠিক কিনা ধরে বলো? এই হিসাবটা রাখা আমার আপনার সকলেরই দরকার আছে না? নাই? সকলেরই দরকার আছে। আমার ভাইয়েরা, এই মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই মাসে যদিও কোরআন হাদিসের বিধানের মধ্যে নির্দিষ্ট এই মাস উপলক্ষে কোনো ইবাদতের কথা লেখা নাই, মুফাসসিরে কেরামও এরকম ভাবে কোনো বিধানের মধ্যে লেখে নাই যে এই রজব মাসে তোমার ওটা করতে হবে, তোমার নফল নামাজ পড়তে হবে। এরকম কোনো বিধানের মধ্যে কোরআন হাদিসের মধ্যে নাই। না থাকলেও তুমি নিজেকে নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করো, যে আজকের থেকে প্রতিজ্ঞা করবে, নিয়ত করবে যে আল্লাহ, আজকে রজব মাস থেকে আমি এই জুমার থেকে নিয়ত করে নিব, আমি আর কখনো মোবাইলের মধ্যে একটা ছবি দেখবো না। নাউজুবিল্লাহ বলেন, আরো বেড়ে বলেন নাউজুবিল্লাহ। আহা, আজকে সব কিছু ধ্বংস হয়ে গেল মোবাইলে। ঈমান শেষ, আমল শেষ, সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ, কিভাবে নামাজ পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তুমি যদি নামাজকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করো, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, নিশ্চয় দুনিয়ার জমিনের যত ফিতনা আছে, সমস্ত ফিতনার থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন নামাজ। সুবহানাল্লাহ। নামাজকে আপনার সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। যত বিপদ আছে সব বিপদকে উদ্ধার করবে কে? আল্লাহ। নামাজ পড়তে হবে ঠিক মতো। এই নামাজ পড়লে আল্লাহর দরবার কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আছে, তাড়াহুড়ো করে ওযু করা, তাড়াহুড়ো করে নামাজে দৌড়ে আসা, কিয়ামতের ময়দানে এই নামাজকে তোমার চেহারার দিকে ছিন্ন মারবে। নাউযুবিল্লাহ। নামাজ কি করবে? এইভাবে মোটা বান্দার করছে হারার মধ্যে মারে, যে তোর নামাজ তুই না। কিসের নামাজ? এমন কিছু মা বোনেরা আছে, জহরের আজান দেয়, গুরুত্ব নাই, আজান হয়ে গেছে তারপরে কাজ করে, সাংসারিক কাজ কাম করতে 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 4টে বেজে গেছে। ওই 4টের সময় যা তাড়াহুড়ো করে কোনো মতো 4 রাকাত নামাজ। এই নামাজের কখনো মূল্যায়ন নেই, আল্লাহর কাছে কোনো পছন্দও না। আমাদের মুসল্লির মধ্যে এরকম কিছু আছে, দৌড়ে আসে, এই দিক থেকে দৌড়ে বেড়ে আসে, আইসা কোনো মতন অজু করে, কিভাবে অজু করে না করে দৌড়ে আসে, আইসা কোনো মতো আল্লাহ আকবার করে, আল্লাহ আকবার তাকবীরও বান্দা কোনো ইমামের পিছনে দাঁড়ায়। তাহলে আমাদের নামাজের কি গুরুত্ব দিলাম? নামাজের কি গুরুত্ব দিলাম? আমার ভাইয়েরা, এই মাস থেকে আমরা নিয়ত করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ আগামী রমজান যদি আমরা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আগামী রমজান যদি বান্দা তোমরা যদি পেয়ে যাও, তোমার নিয়তকে সহি করো। হে বান্দা, নিয়তকে সহি করো, পবিত্র মাহে রমজানের রোজা যেন আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দিয়ে দেয়। তার সাথে সাথে যা কিছু আঞ্জাম আছে, নফল ইবাদত বন্দেগী আছে, চেহারি খাওয়া, তারাবি নামাজ পড়া এবং তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছেন, মা বাবার জন্য কোরআনকে খতম করা, মা বাবার জন্য জিকির আজকার করা, তাহাজ্জুদ নামাজ পড়া এবং নামাজ পড়া, রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা এরকম ভাবে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ওই মুমিনের সহি কথা আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সহি কথার দাম আছে না নাই?
ফাসেকের সহিত যতই বলুক তার কথার কোনো দাম নাই, কিছু নাই। এই জন্য ভাই মুমিন হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাটাই বলেছে যে ওয়ালাকুম ফিল কিসাসিল হায়াতুই ইয়া উলিল আলবাব, সকলের ঘরে ঘরে যেন কিসাসের বিধান যেন চালু হয়ে যায়, সন্তানের ভিতরে, মেয়ের ভিতরে, আত্মীয়স্বজনের ভিতরে, সকলের ভিতরে কিসাসের বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চালু করার তৌফিক দান করুক। সামনে মাহে রমজান এবং এই মাসের পরের মাস শাবান, শাবানের পরে হলো রমজান। এই 3টা মাসে আমরা সহিভাবে আমল করার তৌফিক দান করুক, গুনার কাজগুলি ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে